দেশপ্রেমিক হওয়ার কারণে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন আদর্শিক নেতা হওয়ার কারণে, যিনি এই বাংলাদেশের সর্বদলীয় রাজনীতি প্রতিষ্ঠাতা, হ্যাঁ, যিনি সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, শেখ হাসিনা এই দেশে আসতে পারছে শুধুমাত্র আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে। কিন্তু বড় বড় লেকচার দেয় কাউয়া কাদের, একজন অভদ্র বেয়াদব, যাকে নোয়াখালীর মানুষ পছন্দ করে না। সেই বেয়াদব 2 দিন পরে পরে কোথায় পালাবো। আমার প্রশ্ন, ওবায়দুল কাদের তুমি এখন কোথায় কাকু? তোমাকে জাতি দেখতে চায়। তোমরা বারবার বলছো আওয়ামী লীগ নাকি পলায় না। আওয়ামী লীগের চেয়ে বেশি পালানো কেউ জানে না। এই দেশের মাটিতে আপসীন নেত্রী একমাত্র খালেদা জিয়া, যিনি জেলে বন্দী ছিলেন, গৃহবন্দী ছিলেন, কিন্তু হাসিনার মতো স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই। তো আমরা দেশপ্রেমিক পুলিশ সদস্যরা কারা কোন ধরনের অপকর্ম করে, কি রাজনীতি করে, জনগণের সাথে কি ধরনের বাটপারি করে, আমরা সবাইকে চিনি। আমরা মনে প্রাণে এই দেশের যতগুলো রাজনৈতিক দল আছে সম্মান করি, কিন্তু আওয়ামী লীগকে নয়। আওয়ামী লীগ যেই প্রপাগান্ডা করছে, 7 খুন মার্ডার থেকে শুরু করে নারায়ণগঞ্জের শামীম ওসমান খেলা হবে, বাটপার, বোরকা পরে পালায়, এদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা জানি। আমরা সকল বিষয় জানা সত্ত্বেও গত 16-17 বছর আমরা মুখ খুলতে পারি নাই, কারণ এইভাবে কথা বলার স্বাধীনতা আমাদের ছাত্র জনতার আন্দোলন এনে দিছে। যেই কারণে আমরা জাতির সামনে আজকে কথা বলতে পারি, সত্য উত্থাপন করতে পারি। আমরা ভিকটিম পুলিশ পরিবার যদি এই 2022 পুলিশ যদি বাংলাদেশ পুলিশে যোগদান করি, আমরা এই দেশের নিরাপত্তা নিশ্চিত করব। সচিবালয়ে আগুন লাগানোর দুঃসাহস কেউ করতে পারবে না। নিজের জীবন দিয়ে দিব, কিন্তু আমাদের কলিজায় হাত দিতে দিব না। আমরা এই দেশের জন্য মরার জন্য আসতে চাই, আমরা বাঁচার জন্য এই দুনিয়াতে আসি নাই। আমরা মরতে চাই বীরের মতো, এটাই আমাদের কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবেন স্যার, বলবেন। সাধারণ যারা জনগণ, তারা কিন্তু আয়নাঘর বা এগুলো কিন্তু শুনেই আছে, কিন্তু এগুলো কি হইতো বা কি আসলে কি ঘটনা, এগুলো একদম সত্য কথা। আজকে আপনাদের যেহেতু জিজ্ঞেস করছেন, আমার খুব আক্ষেপের জায়গা, আমার খুব কষ্টের জায়গা। আমার বোন তনু কুমিল্লা ক্যান্টনমেন্টের মতো রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতর আমার বোনকে নির্মম ভাবে ধর্ষণ করে হত্যা করা হয়, কিন্তু আমার বোনের বিচার কিন্তু পায় নাই। তাদের পরিবারকে হত্যা করার উদ্দেশ্যে হুমকি দেওয়ার কারণে তারা পলাতক আছে। এই সারা বাংলাদেশের মিডিয়া আমার তনুকে নিয়ে কিছু বলে না। এটা আমার কুমিল্লার মেয়ে, তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, কেউ বলে না। এই দেশে জনগণের শক্তির উপর কারো শক্তি নাই। আপনি যেই ডিপার্টমেন্টে যেই ব্যক্তি হন, আমি যদি কোনো অপরাধ করি, এই ব্যক্তির দায় পুরো পুলিশ ডিপার্টমেন্ট নিবে না। সেনাবাহিনীতে এখনো 2-4-5 জন অসৎ কর্মকর্তা আছে, যারা আমার কুমিল্লাতে 2 জন বিএনপির নেতাকে মেরে ফেলছে, আপনারা জানেন, এমন নির্যাতন করছে। তো তাদের মতো অফিসাররা এখনো বাংলাদেশে আছে। সেনাবাহিনী আমাদের মুকুট, আমরা সেনাবাহিনীকে ভালোবাসি, কিন্তু আমরা সেটাও পরিষ্কার করতে চাই। আমার বোন তনুকে যে হত্যা করা হয়েছে কুমিল্লাতে নির্মম ভাবে, তনু হত্যার বিচারকে ধামাচাপা কারা দিছে? গত স্বৈরাচারী সরকারের যত দালাল আছে, ওরা কোথায় আছে এখন, কোন জায়গায় পোস্টিং আছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে এখন সময়ের দাবি আমার বোন তনুকে, তনুর বিচার। তনুর আত্মা এখন কেঁদে কেঁদে বলে, আমি বিচার পাই নাই, আমি কুমিল্লার মেয়ে। বাংলাদেশের 10 জন বড় বড় আমলা যারা সচিবালয়ে আছে, বাংলাদেশের বড় বড় মন্ত্রণালয় আছে, তারা আমার কুমিল্লার সন্তান। আমি আমার সচিব মহোদয়ের কাছে দাবি জানাতে চাই, এই কুমিল্লার বীর সন্তানরা আজকে বাংলাদেশি নেতৃত্ব দিতেছে। বৈষম্য বিরোধী আন্দোলন তার আরেক প্রমাণ। আমিও কুমিল্লার এক সন্তান। আমি বলতে চাই, আমার তনু হত্যার বিচার হইতে হবে, প্রত্যেকটা খুনের দর্শনের হিসাব হইতে হবে এই মাটিতে। তাই আমি বলতে চাই, গত স্বৈরাচারী আমলে গুম, খুন, আয়নাঘর সবকিছুই সত্য ছিল। এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য একটা পক্ষ রয়েছে। কেন জানেন? কারণ এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা পৃথিবীর ভিতরে সর্বোচ্চ ভদ্রতা দেখাইছি এই জাতিকে। আমরা আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর করতে যাই নাই। আমরা এই দেশের যারা ভালো, আওয়ামী লীগ করে কিন্তু সে খারাপ কাজ করে নাই, আমরা তাদের বিপক্ষের লোক না। আওয়ামী লীগের ক্ষমতা নিয়ে যারা মানুষের উপর হত্যাযজ্ঞ চালাইছে, সাংবাদিকদেরকে লাঞ্ছিত করছে, প্রশাসনের বড় বড় কর্তাদেরকে হুমকি দিছে, পুলিশ সদস্যদের চাকরি খেয়ে দিছে, বিভিন্ন ভাবে নারী পুলিশ সদস্যদের চাকরি খেয়ে দিছে, আমরা তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিবাদ করে তুলবো। এবং এই দেশের মানুষকে বলবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জামায়াত ইসলামী, জাতীয়তাবাদী দল বিএনপি, এরপরে জাতীয় নাগরিক কমিটি, এরপরে আমাদের বিপিনুরের ভাইয়ের যে গ্রুপ, তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত, স্বৈরাচার মুক্ত করতে হবে। এটা সময়ের দাবি। যদি এটা না করেন, এই দেশের মাটি ও মানুষ মুক্তি পাবে না ভারতীয় দাসত্ব থেকে, রয়ের আন্ডার থেকে।